মনে থাকবে? আচ্ছা আচ্ছা, আমাদের টাইপ থ্রি নাম কি? ভেক্টর উপাংশ নির্ণয়। হ্যাঁ, উপাংশ মানে কি? কোনো অংশের অংশ। আচ্ছা, আমরা জানি না যে উপনদী মানে কি? নদীর মানে শাখা প্রশাখা না? তেমনিভাবে উপাংশ মানে হচ্ছে একটা অংশের শাখা প্রশাখা। ঠিক আছে? আচ্ছা, ধরো এইটা হচ্ছে আমার ভূমি, এইটা ভূমি। তুমি ভূমির সমান্তরালে এই দিকে এফ নিউটন বলে একটা বস্তু, ধরো এই যে এইটাকে, ধরো এখানে একটা বস্তু আছে, এফ নিউটন বলে তুমি এটাকে ধরো থিটা অ্যাঙ্গেলে, এইটা থিটা। হুম, থিটা অ্যাঙ্গেলে যদি তুমি টানো এটাকে, তাহলে এখন আমি দেখবো যে আমার আসলে, আচ্ছা এখানে খেয়াল করো তো। আচ্ছা, আমি সমান্তরাল নিলাম, এই যে আমি যখন এফটাকে এখানে নিচ্ছি, মানে এফ বলে, ধরো এই বলটাকে আমি এখানে নিলাম, হ্যাঁ একটা ফুটবলকে ধরো এখান থেকে এখানে নিলাম এফ বলে। আচ্ছা একটু খেয়াল করো তো, দেখো তো এই এখানে বল কাজ করতেছে কয়টা? একটা না, বাট একটা না, এখানে আসলে দুইটা কাজ করতেছে। কেন? কারণ দেখো যে, আচ্ছা বল প্রয়োগে কি হয়? সরণ হয় না? তাহলে দেখো আমার বস্তুটা যে এইখানে আছে, তাহলে দেখো দেখো তো এইখানে এতটুকু উলম্ব বরাবর সরণ হয়েছে না? তাই না? আবার খেয়াল করো যে বস্তুটা তো এইখান থেকে এইখানে গেছে, এই যে দেখো, এই যে এই পর্যন্ত, রাইট? তাহলে দেখো আমার উলম্ব বরাবরও সরণ হয়েছে। আচ্ছা এটাকে আমি বললাম যে এইচ, আর এটাকে আমি বলতেছি ধরো এস। তাহলে দেখো উলম্ব বরাবরও সরণ হয়েছে এইচ, আর অনুভূমিক বরাবর সরণ হয়েছে এস, কিন্তু বল তো একটা। তাহলে আমি দুইটা সরণ কেন পাইলাম? তাই না? যে দুইটা দ্রুত, এখানে আসলে বলটা আমার ভাগ হয়ে যাচ্ছে। এমনি সিম্পলি মনে রাখবা যে কোনো কিছু যদি বাঁকাভাবে চাই, ঠিক আছে, কোনো ভেক্টর রাশি, তাহলে সেটা উপাংশে ভাগ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা কি করে এখন দেখো, তার মানে এখান থেকে আমি বলতে পারি না যে আমার এফ এর কোনো কিছু একটা অংশ আমার, এই যে এই এইচ, মানে এইচ যে পরিবর্তন হচ্ছে, এই যে বস্তুটা যে এইখানে ছিল এখান থেকে যে এখানে আসছে, আচ্ছা এই যে এখানে না, দেখো এতটুকু আর এতটুকু সমান্তরাল, তার মানে এতটুকু এইচ হলে এটাও তো এইচ। তার মানে এফ এর কোনো কিছু একটা অংশ আমার এই বরাবর কাজ করতেছে, যার কারণে আমি এইচ সরণ পাইছি। আবার এফ এর কোনো কিছু একটা অংশ আমার এই বরাবর কাজ করতেছে, রাইট? এই জন্য তো আমি এস সরণ পাইছি। তাই না? বুঝতে পেরেছো? আবার বলি, দেখো যে বস্তুটা এখান থেকে যে এখানে আসছে একটা বলের কারণে, দেখো তাহলে তো আমার সরণ একটা হওয়ার কথা, কিন্তু এখানে সরণ কি একটা হইতেছে? একটা তো না, দুইটা হচ্ছে না। দেখো এই যে অনুভূমিক বরাবর, বস্তুটা যে অনুভূমিক বরাবর এই যে এখান থেকে একটু গেছে, এই যে এখান থেকে একটু না, আবার উলম্ব বরাবর দেখো এখান থেকে একটু, এই যে এখান থেকে আবার এখানে দেখো উলম্ব বরাবর মানে কি? এই যে এখান বস্তুটা এই অবস্থায় ছিল না, তাহলে এখান থেকে এতটুকু যাওয়া আর এখান থেকে এতটুকু যাওয়া মানে তো এখান থেকে এতটুকু যাওয়া, তাই না? যেহেতু সমান্তরাল। তার মানে একটা বল সরণ ঘটাচ্ছে কয়টা? দুইটা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আমার এই, এই যে এটা বাঁকা ভাবে যাচ্ছে না, ভূমির সাপেক্ষে বাঁকা ভাবে না, তাহলে এ আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মনে রাখবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভাগ হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে অক্ষ বরাবর ভাগ হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আমরা দেখবো যে আসলে আমার এই এফ এর এই অংশটা কত? এই যে এক্স বরাবর যে অংশটা, এই যে এস, হ্যাঁ। আচ্ছা আমি এটাকে ধরো এইচ, এটাকে ধরো অয় অক্ষ ধরি, হ্যাঁ, এটা ধরো আমার অয় অক্ষ। ঠিক আছে, তাহলে আমি দেখবো যে আমার দেখো বলটা এখান থেকে এইখানে আসছে। ঠিক আছে, তাহলে আমি দেখবো যে আমার এই এফ এর কোন অংশের জন্য, কতটুকু বলের জন্য আমার এই যে এই বরাবর এই যে আচ্ছা আমি এখান থেকে একটা লম্ব টানি, হ্যাঁ, এই যে ধরো এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এই অংশটার মান আমি বের করব। ঠিক আছে, তাহলে এই অংশটার মান ধরো আমি বললাম যে আচ্ছা এটার মান হচ্ছে ধরো এস। ওকে। আচ্ছা, তাহলে সেম ভাবে দেখো এই এই বস্তুটা এখানে ছিল, তাহলে এর উপর বরাবর মানে উলম্ব বরাবর কতটুকু সরণ করছে, দেখো এটাকে এইখান থেকে একটা লম্ব টানো, এই যে এখান থেকে একটা লম্ব টানো, এই যে এইটা, তাহলে এইটাকে আমি বলতেছি এইচ। ওকে। তাহলে আমি এখন বের করবো যে আমার আসলে এই এস আর এইচ এর মানটা কত। হুম, তাহলে এস ত্রিকোণমিতি অনুযায়ী দেখো তো কি লিখতে পারি আমি, যে এই যে এই এটাতে এই ত্রিভুজে কি লিখতে পারি দেখো, যে কস থিটা, ভূমি বাই অতিভুজ না, তাহলে ভূমি কত? এই যে এতটুকু এস, আর অতিভুজ হচ্ছে আমার এফ না, এই যে এতটুকু মান কত? এফ। তাহলে এস এর মান কিন্তু দেখো এফ কস থিটা আসতেছে, রাইট? আচ্ছা, তাহলে আমার এই এতটুকু এই এস অংশের মান হচ্ছে এফ কস থিটা। তাহলে এইচ এর মান কত হবে? দেখো তাহলে এই অংশে তুমি এখন ই ফেলাও, এই কি বলে, আচ্ছা দেখো এই এইচ এর মান এটা যা, এই এটাও তো তাই, তার মানে এটা বের করা মানে তো এটা বের করা, রাইট? তাহলে এখানে এখানে এই ত্রিভুজে, তাহলে তুমি ফেলাও তো সাইন থিটা, তাহলে কি হবে? লম্ব বাই অতিভুজ না?
তাহলে এইচ বাই এফ, তাহলে এইচ সমান আসছে আমার এফ সাইন থিটা। ওকে, তাহলে এইটা আর এইটা, তার মানে আমি যদি এফ কে ভেঙে দিই তাহলে এফ এর আমি কয়টা উপাংশ পাবো? দুইটা উপাংশ পাবো। এই যে এখানে এস, এস কত হচ্ছে? এস হচ্ছে এফ কস থিটা, আর এইচ কত? এইচ হচ্ছে তোমার এফ সাইন থিটা। ওকে, তাহলে আমি যদি এফ কে ভেঙে দিই তাহলে আমি দেখো এইটা, তাহলে এই বরাবর আমি পাচ্ছি, এই বরাবর পাচ্ছি আমি এফ কস থিটা। ওকে, আর এই বরাবর কি পাচ্ছি? এফ সাইন থিটা। আমি তো এখানে এফ কে ভেঙে দিয়ে আমি দুইটা উপাংশে ভাগ করে দিলাম, তাই না? এটাই তো, মানে একটা অংশকে ভাগ করে দুইটা ভাগে ভাগ করে দেওয়া, এটাই হচ্ছে উপাংশ। ঠিক আছে, তাহলে উপাংশ নির্ণয় বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো, দেখো এখন যদি তুমি এটা লব্ধি বের করো, লব্ধি দেখো, দুইটা যদি সমান্তরাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, তাহলে এটা লব্ধি কি হবে? ধরো লব্ধি বলতেছি আর, আর তাহলে লব্ধি কি হবে? ঠিক এদের মাঝখানে কোনো একটা পয়েন্ট দিয়ে দেখো, এইটা, এটার মানে আসলে দেখবা যে এফই আসবে। কি করে বসাও? তাহলে পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কত? এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কিউ স্কোয়ার মানে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, প্লাস 2 PQ মানে এফ পি কত? কত? এফ কস থিটা না? তাহলে এফ কস থিটা, আর কিউ হচ্ছে এফ সাইন থিটা। আচ্ছা, 2 PQ কস, আচ্ছা কসটা আমি দূরে রাখলাম, হ্যাঁ, এই কস আর এই কস কিন্তু আলাদা। তাহলে এই কস আলফা, আলফা মানে কি? এই যে এই দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো তো, এইটা, এই টোটাল মান আমার জিরো, জিরো হয়ে যায় না? এই যে এই টোটাল মানটা, এই টোটাল মানটা আমার কত হয়ে যায় এটা? কারণ কি কস 90 ডিগ্রি মান কত? জিরো। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এখন এখান থেকে কিন্তু তোমার এফ স্কোয়ার কমন যায়, তাহলে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আর, এটা মানে কি 1 না? তাহলে আমার থাকছে রুট ওভার এফ স্কোয়ার মানে এফ। দেখছো, তার মানে এই, এটা, এটা আমি ধরছিলাম না আর, তাহলে আর এর মান কত আসছে? আর এর মান এফ। তার মানে এই এফ যে আমার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই যে এফ কস থিটা আর এফ সাইন থিটা, এটা তাহলে লজিক্যাল, রাইট? যেটা আমরা সামান্তরিকের যে বেগ লব্ধি সূত্র অনুযায়ী যেটা পাইলাম। ঠিক আছে, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমার যার সাথে থিটা থাকবে সেটাই হবে আমার কি? কস। ঠিক আছে, দেখো এই যে থিটাটা কার সাথে? এই যে এই এক্স অক্ষের সাথে না, তাহলে এই এক্স অক্ষ বরাবরই থাকবে আমার কস। আর থিটা নাই কার সাথে? দেখো তো ওয়াই অক্ষের সাথে নাই, তাহলে এটা হবে সাইন। তাহলে এরকম যদি হয়, আচ্ছা আমি এটাকে মুছে দিই, এই এই জায়গাটা, এই যে মনে করো এটা ছিল এফ, আর ধরো এইখানে অ্যাঙ্গেল চলে আসলো থিটা। তাহলে এই বরাবর কাজ করবে কে বলো তো? এই বরাবর কাজ করবে হচ্ছে এফ, কি দেখো থিটা কার সাথে? তুমি এখন ত্রিকোণমিতি ফেলাও, দেখো একই জিনিসই আসবে। তাহলে এই বরাবর কাজ করবে তখন কিন্তু এফ কস থিটা, আর এই বরাবর কাজ করবে এফ সাইন থিটা। তাহলে আমার ডিপেন্ড করতেছে থিটার উপরে। ঠিক আছে, আচ্ছা এখানে এটার আর একটা শর্ট নাম আছে, যেটা তুমি ভেক্টরের ডট গুণ ক্রস গুণ আছে, ক্রস গুণ আছে না, ওইখানে পড়বো। হ্যাঁ, তো এইটা মানে আসলে কি জানো, যে এফ এর, এফ এর হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, বা এফ এর কতটুকু ছায়া, এই যে দেখো আমি এখানে একটা লম্ব টানছি না, তার মানে আমি যদি এখানে একটা টর্চ লাইট রাখি তাহলে এতটুকু ছায়া, এই যে এই বরাবর এতটুকু ছায়া আমার পড়বে না এফ এর? তাহলে এফ এর কতটুকু অংশ আমার এক্স অক্ষ বরাবর পড়ছে, সেটা হচ্ছে এফ কস থিটা। ঠিক আছে, তাহলে আবার যদি বলি যে এফ এর কতটুকু ছায়া, এফ এর কতটুকু, তার মানে তুমি যদি এইখানে টর্চ রাখো, এই জায়গাতে টর্চ রাখো, তাহলে দেখো ছায়াটা আমার এইখানে পড়বে, এই যে এইটুকু। তাহলে এফ এর কতটুকু অংশ আমার অক্ষ বরাবর কাজ করতেছে, কতটুকু অংশ? এফ সাইন থিটা। ওকে, আচ্ছা এই অংশটা আমরা ভেক্টরের ডট গুণ ক্রস গুণে পড়বো, যে অংশ উপাংশ অংশ কিভাবে নির্ণয় করে। হ্যাঁ, তিনটা জিনিস একই। ওকে, আচ্ছা এখন যদি এইখানে, তো এইখানে সরি, এইখানে তো আমরা দেখলাম কি, যে এটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণে যখন যাচ্ছে। আচ্ছা যখন স্থূল কোণে যাবে, স্থূল কোণের জন্য এটাই একই, দুটাই অ্যাপ্লিকেবল, মানে সেম জিনিসই। আচ্ছা আমি তোমাকে এইখানে দেখাই, ধরো এটা হচ্ছে ভূমি, আর
ধরো এটা হচ্ছে এফ। এটার মাঝখানে অ্যাঙ্গেল ধরো মনে করো 120 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন তোমাকে বললাম, তাহলে বলো যে এফ এর কতটুকু অংশ আমার এই বরাবর কাজ করবে আর এফ এর কতটুকু অংশ আমার অয় অক্ষ বরাবর কাজ করবে। এইটা ধরো, এইটা হচ্ছে আমার কি অয় অক্ষ। এখন তোমাকে আমি যদি বলি যে ধরো এফ কে তুমি টানতেছো এইভাবে, তখন এই অক্ষ তাহলে 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 আমাকে বলো তাহলে অয় অক্ষ বরাবর কাজ করবে কি আর এক্স অক্ষ বরাবর কাজ করবে কি? সেম জিনিসই কি করে? আচ্ছা, এটাকে আমি তুমি একটু ইলাবোরেট করে দেখাই। ধরো এটাকে একটু টানো এই দিকে, তাহলে এই অক্ষটা এইটা কত ডিগ্রি? এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি না? তাহলে আমাকে বলো তো, তাহলে এফ যদি এইদিকে হয় তাহলে এইটুকু অংশ, এই যে আমি যদি এখানে একটা লম্ব টানি তাহলে মাইনাস এক্স অক্ষ বরাবর, এটা মাইনাস এক্স অক্ষ না? তাহলে মাইনাস এক্স অক্ষ বরাবর এফ এর উপাংশ কতটুকু হবে বলো? তাহলে এটা হবে তোমার এফ কত কস 60 ডিগ্রি না? অয়ক্ষ বরাবর কাজ করবে কত দেখো তো, অয়ক্ষ বরাবর তাহলে কি হবে? এফ সাইন 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন এখানে তুমি তো জানো যে আমরা জানি না ত্রিকোণমিতি অনুযায়ী যে সাইন 60 ডিগ্রি আর সাইন এটার সাথে তুমি আর সাইন 120 ডিগ্রি এদের মান কি সেম না? সেম না? তাহলে তাহলে আমি এই জায়গাতে এই যে এই অংশটার ক্ষেত্রে আমি এখানে তাহলে অয়ক্ষ বরাবর আমি কি লিখতে পারি? যে আমি এটাকে বাদ দিয়ে আমি এটাও লিখতে পারি যে এফ সাইন 120 ডিগ্রি। দেখো এফ সাইন 120 ডিগ্রি আর সাইন 60 মান সেমই আসবে। এগুলো তো তোমরা 99 জেনারেল ম্যাথে করে আসছো, তাই না? আমি এগুলো ডিটেলস বুঝতেছি না। আচ্ছা, তাহলে দেখো তো এইদিকে যদি এফ কস থিটা কাজ করে তাহলে এই দিকে কাজ করবে কি? এইদিকে আমার অবশ্যই কাজ করার কথা মাইনাস এফ কস 60 ডিগ্রি, রাইট? এখন দেখো এইটাকে তুমি আবার লিখতে পারো যে এফ কস 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি বসাও, দেখো এটার যে মান আর এইটার মান সেম। 120 দেখো কস 60 ডিগ্রি মান মানে এটা টোটাল যে মানটা আসবে এই এফ কস 120 ডিগ্রি মানও দেখবে যে সেম জিনিসে আসবে, ঠিক আছে? আচ্ছা, এত পেঁচিয়ে লাভ নাই, আমি একটু তোমাদের একটু ভেঙে চুরে বোঝাচ্ছি তো এই জন্য হয়তো একটু লাগতে পারে। আচ্ছা, আমি এখন তোমাকে সামারাইজ করে দিই তাহলে এখন আসলে এখানে কাহিনীটা কি হচ্ছে। আচ্ছা, আমি এই অংশটা মুছে দিই। তাহলে আমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে মানে ভূমি, এটা আর এটা হচ্ছে ধরো এই যে এফ বলটা ছিল। ওকে, আচ্ছা, তাহলে এইদিকে আমার কাজ করতেছিল কত? 120 ডিগ্রি, আর এটা ছিল এক্স অক্ষ আর অয় অক্ষ হচ্ছে এই যে এইটা। আচ্ছা, ধরো সরি আমি এটাও তো মুছে দিয়েছি, ইরেজার দিয়ে মুছতে গিয়ে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা ছিল আমার এফ, তাই তো? তাহলে তাহলে অয় অক্ষ বরাবর তাহলে আমার এইটা হচ্ছে অয়। আচ্ছা, এইটা ধরো এটা হচ্ছে আমার অয় অক্ষ। তাহলে এখন আমাকে বলো যে এফ এর কতটুকু উপাংশ এই এক্স অক্ষ বরাবর কাজ করবে? তাহলে এটা কি হবে? আমার এক্স অক্ষ বরাবর কাজ করবে এফ কস 120 ডিগ্রি, আর অয় অক্ষ বরাবর কাজ করবে কি? এ অক্ষ বরাবর কাজ করবে হচ্ছে এফ সাইন 120 ডিগ্রি। ওকে, তাহলে আমার ওভারঅল কি দাঁড়াচ্ছে? আমার অলওয়েজ যদি আমার এই থিটাটা যদি ভূমির সাপেক্ষে থাকে, হ্যাঁ ভূমির সাপেক্ষে, তোমাদের দেখবা যে 98% মানে তোমাদের পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতে 98% ভূমির সাপেক্ষেই বলে। 2% হচ্ছে যে এই যে এরকম বলতে পারে, তো ওটা তো তুমি জানোই, তাই না? আমি তো দেখালাম যে আসলে যার সাথে কোন থাকবে সেটা থিটা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইখানে আসলে ডিপেন্ড করতেছে থিটার মানের উপরে। এখন দেখো, তাহলে আমার যদি ওয়াই, তাহলে ওয়াই অক্ষ অলওয়েজ কাজ করবে হচ্ছে সাইন, আর এক্স অক্ষ অলওয়েজ কাজ করবে হচ্ছে কি? কস, ঠিক আছে? এখন ডিপেন্ড যে এখন অ্যাঙ্গেল তুমি এখন দেখবা যে ভূমির সাথে আমার কতটুকু অ্যাঙ্গেল কাজ করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা ভেক্টর উপাংশের একটা ম্যাথ আমরা আগের লেকচারে বাদ দিয়েছিলাম, তোমাকে বলেছিলাম যে ভেক্টর উপাংশ যখন পড়াবো তখন, হ্যাঁ? আচ্ছা, এখন আচ্ছা তাহলে এখানে আমি একটা ম্যাথ দেখি এখানে, হ্যাঁ? তাহলে আচ্ছা, তোমাকে আমি এটা মুছে দিই। ধরো এইটা মনে করো তুমি, হ্যাঁ? এই মাথা, আচ্ছা ধরো চুল দিয়ে তোমার অনেক শক্তি পাওয়ার, ধরো তুমি চুল দিয়ে একটা ধরো এইখানে কি ধরতে পারো, ধরো একটা ক্রিকেট বল, হ্যাঁ? এই ক্রিকেট বলকে তুমি চুল দিয়ে টেনে এই দিকে নিয়ে আসতেছো। ওকে, মানে ধরো উড়ে উড়ে তুমি নিয়ে আসতেছো এই দিকে, হ্যাঁ? আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে কোণ আচ্ছা, এক্স অক্ষের সাথে কোণ ধরো মনে করো 30 ডিগ্রি, হ্যাঁ? আর তোমার বলের মানে তুমি যতটুকু ফোর্স দিচ্ছ ওই ফোর্স হচ্ছে 60 নিউটন। ওকে, 60 নিউটন বলে তুমি এটাকে ধরো এবার টান দিয়ে নিয়ে আসতেছো তোমার চুল দিয়ে। ওকে, আচ্ছা, এখন তোমাকে আমি বললাম যে তাহলে এক্স অক্ষ বরাবর এই যে তোমার যে 60 নিউটন, এই এক্স অক্ষ বরাবর তাহলে উপাংশ কোনটা, কতটুকু? এটা হচ্ছে এক্স,
আর আমার এই দূর আমি, আচ্ছা অনেক কষ্ট করে আঁকছি ওই অক্ষটা। আচ্ছা এখন তোমাকে আমি বললাম যে তুমি যে চুল দিয়ে এটাকে টানতেছো ক্রিকেট বলটাকে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত, কি হবে? হুম, তাহলে এক্স অক্ষ উপাংশ হবে তোমার কি, 60 cos 30 ডিগ্রি, রাইট? তাহলে এটা হবে তোমার 60 × cos 30 ডিগ্রি মানে কত, মেবি √3/2, রাইট? যাই হোক, আর এইটা, এইটার অক্ষর উপাংশ কতটুকু হবে, এই যে এখান থেকে লম্ব টানলে এই যে এতটুকু, রাইট? এই যে আচ্ছা, তাই না, এই এতটুকু এই অংশটা মান কত, তাহলে তাহলে মান হবে তোমার কি 60 sin 30 ডিগ্রি। তাহলে এটা হবে তোমার 30 নিউটন। আর এটা ক্যালকুলেট করবা, যত নিউটন হয় তত। আচ্ছা আমি যদি এখন তোমাকে বলি যে এটা হচ্ছে এক্স অক্ষ, আর ধরো এইটা মনে করো, এটা ধরো y অক্ষ। এখন তুমি ধরো একটা বলকে তুমি এইটার সাথে তুমি ধরো উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে তুমি নিয়ে যাচ্ছ, তাহলে উলম্বের সাথে যদি 60 ডিগ্রি কোণ আছে, তাহলে এটার মান ধরো বললাম 10 নিউটন। ওকে, তাহলে উলম্বের সাথে যদি 60 ডিগ্রি নিয়ে যাও, তাহলে তোমাকে আমি যদি বের করতে বলি যে তাহলে এই এতটুকু অংশ আর এতটুকু অংশ, তাহলে এই উপাংশটা আসলে কত, কত এই যে এতটুকু, সরি এই যে এতটুকু, তাই না? তাহলে এতটুকু কত হবে, 10 sin 6 ডিগ্রি, তার মানে 10√3/2, তাই না? কারণ এখন বুঝতে পারতেছো, কারণ এটার সাথে অ্যাঙ্গেল নাই, তাহলে এটা হবে সাইন, তাহলে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ কত হবে, এটা হবে তোমার কি 10 cos 6 ডিগ্রি, তার মানে এটা হবে তোমার হাফ, না তাহলে cos 6 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হবে 5 নিউটন। মনে থাকবে, একদম ইজি। ওকে, এখন আমরা ভেক্টর উপাংশের আগের লেকচার মানে একটা ম্যাথ মানে বাদ দিয়েছিলাম, দেখি তো কোনটা, যে বলেছিলাম আমরা ভেক্টর অধ্যায় যখন পড়বো তখন এইটা মেবি, রাইট? এটা ক্রস দিয়েছিলাম, তাহলে তাহলে এইটা এই ম্যাথটা আমরা করি। এখন এটা কি বলেছে, যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। কি বলেছে, 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসে উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত? আচ্ছা এটা আমরা অন্য স্লাইডে দেখা, হ্যাঁ। আচ্ছা এই যে এখানেই লেখা আছে এটা। আচ্ছা এখন তোমরা তো দিক ধরাটা বুঝো, দেখো শর্টকাট নিয়ম দেখাই দিই, এটা হচ্ছে উই লিখবা, হ্যাঁ। তাহলে উইকে এখন বড় করে এক্সপান্ড করে দাও, তাহলে এই যে এই, আচ্ছা এখানে আমি লিখি, তাহলে এই যে এইটা, তাহলে এইটা হবে তোমার ডাব্লিউ, এইটা হবে ই, তাহলে এটা হবে যদি ওয়েস্ট হয় তাহলে এটা হবে ইস্ট, তাহলে সেম ভাবে তাহলে এইটা কি হবে নর্থ, আর এইটা হবে তোমার সাউথ। দক্ষিণ দিকে না, দক্ষিণ দিক থেকে হবে, দক্ষিণ দিক থেকে হবে, হ্যাঁ এখানে দিক থেকে বলছে, তাহলে দক্ষিণ দিক থেকে বইছে, তাহলে এই যে এই অংশ। আচ্ছা দেখো তো এখন আমি আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টরকে শিফট করা যায়, তাহলে আমি এই ভেক্টরটাকে শিফট করে আমি এইখানে নিয়ে আসছি। এই যে যেহেতু আমাকে কেন কেন বুঝলাম, কারণ আমাকে বের করতে বলছে যে উত্তরমুখী আর পূর্বমুখী, তাহলে উত্তরমুখী কোনটা আসলে, এই যে এটা উত্তরমুখী আর এটা হচ্ছে পূর্বমুখী না, তাহলে আমি যদি এটাকে এই দিকে শিফট করে নিয়ে আসি, এই যে এইটা মনে করো, হ্যাঁ তো এই ভেক্টরটা ছিল, এটাকে তুমি এইদিকে শিফট করে নিয়ে আসছো, তাহলে আমাকে বলো তো এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা কত, এটা 60 ডিগ্রি না, কেন বিপরীত কোণ, রাইট? তাহলে এখন এই বাতাসের মানটা আসলে কত, 20 কিলোমিটার পার আওয়ার। এখন তো তুমি ইজিলি বের করতে পারবা ভাইয়া। দেখো তাহলে যেহেতু আমাকে কি বলছে যে উত্তরমুখী, তাহলে উত্তরমুখী এই যে এখান থেকে একটা লম্ব টানো, তাহলে এখন এই যে এতটুকু এতটুকু কি হবে 20 cos 6 ডিগ্রি, তার মানে এটা হবে তোমার 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তাহলে সেম ভাবে এখন বলছে যে কি, সরি এটা তো পূর্বমুখী আমি বের করলাম, এটা পূর্বমুখী না, তাহলে এটা কি হবে, এই যে এটা এটা হবে উত্তরমুখী। হুম, মাথায় বলতেছে একটা, মুখে বলছে আরেকটা। আচ্ছা এখন তাহলে এতটুকু অংশ কতটুকু হবে দেখো, এটা উত্তরমুখী না, তাহলে উত্তরমুখী, তাহলে এখানে এটা কি হবে তোমার 20 sin 6 ডিগ্রি, তার মানে হবে 20 × √3/2, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো?